ভবিষ্যতে তুমি যদি কোনো বড় কোম্পানির ম্যানেজারের মতন পোস্টে জব পেতে চাও, বা ধরো তোমার ইচ্ছা আছে তুমি ভবিষ্যতে নিজস্ব কোনো বিজনেস করবে, বা ধরো তোমার ফ্যামিলি বিজনেস অলরেডি আছে, তুমি চাইছো সেটাকে আমি পরবর্তীকালে আরও বড় আকারে নিয়ে যাব, তাহলে কিন্তু তুমি অবশ্যই MBA কোর্স করতে পারো। কি কোর্স? MBA। আশা করি তোমরা প্রত্যেকেই নামটা শুনেছো, কিন্তু হয়তো অনেকেই জানো না যে MBA কোর্সটা আসলে কি, কারা এই কোর্স করে, কেন এই কোর্সটা করা উচিত, এই কোর্সের সময়সীমা কত টাকা তোমার খরচ হতে পারে, এই কোর্স করলে তোমার কি কি জব অপরচুনিটি থাকে, কত টাকা তুমি পার মান্থ ইনকাম করতে পারবে। তো আশা করি এই প্রশ্নগুলো তোমাদের অনেকের মনেই আছে। তো আজকের আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে MBA কোর্স সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওটা তোমরা যদি প্রথম থেকে শেষ অবধি দেখো, আমি তোমাদেরকে প্রমিস করছি MBA কোর্স সম্বন্ধে তোমার একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে এবং তুমি বুঝতে পারবে যে তোমার MBA কোর্সটা করা উচিত কিনা। চলো তাহলে শুরু করা যাক। আমি সুজন কর্মকার, তোমাদের প্রত্যেক ওয়েলকাম জানাই তোমাদের চ্যানেল ইয়োর স্টাডিতে। চলো প্রথমেই আমরা জেনে নেব যে MBA কোর্সটা আসলে কি। দেখো, MBA এর ফুল ফর্ম হচ্ছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ দেখো, আমরা কিন্তু বিজনেস কথাটা পাচ্ছি, আমরা বুঝতেই পাচ্ছি যে MBA হচ্ছে একটা বিজনেস রিলেটেড কোর্স। অর্থাৎ তোমাকে যদি আমি এক কথায় বলি, MBA কোর্সের মধ্যে তোমাকে শেখানো হবে একটা বিজনেস কিভাবে করতে হয়। একটা বিজনেস শুরু করতে গেলে কোন কোন বিষয়গুলো তোমার অবশ্যই মাথায় রাখা দরকার। একটা প্রোডাক্টকে কীভাবে খুব সহজে সেল করা যায়, কিভাবে মার্কেটিং করা যায়, তোমার সঙ্গে যে সমস্ত স্টাফরা কাজ করবে, তুমি তো আর একা একটা বিজনেস চালাতে পারবে না। ধরো তুমি একটা বড় বিজনেস করছো, তো সেক্ষেত্রে তোমার বিভিন্ন স্টাফদের প্রয়োজন হবে, তাদেরকে দিয়ে তুমি খুব সহজে কীভাবে কাজ করাবে, তাদেরকে তুমি কিভাবে ট্রেনিং দেবে, তাদেরকে তুমি কিভাবে স্যালারি দেবে, এই সমস্ত বিষয় অর্থাৎ তোমার বিজনেস সম্বন্ধে A to Z তথ্য বা A to Z যে জ্ঞানগুলো তোমার থাকা দরকার, সেই সমস্ত কিছু কিন্তু তোমাকে শেখাবে এই MBA কোর্স। MBA কোর্সের মধ্যে কিন্তু আলাদা আলাদা অনেক রকম ফিল্ড হয়। ধরো উদাহরণস্বরূপ যদি আমি তোমাদের বলি, যেমন তুমি মার্কেটিংয়ের ওপরে কিন্তু আলাদাভাবে MBA করতে পারো। অর্থাৎ একটা প্রোডাক্ট তৈরি হয়ে যাওয়ার পর তাকে যদি মার্কেটিং না করা হয়, সেটা কিন্তু সেল হবে না। তাহলে তোমাকে সেই মার্কেটিং নলেজটা কিন্তু দেবে এই MBA কোর্স, ঠিক আছে। এছাড়া তুমি যদি মনে করো ব্যাংকিংয়ের ওপরে MBA করবে, তুমি কিন্তু MBA করতে পারো। সেক্ষেত্রে তুমি কিন্তু গভর্নমেন্ট জবও কিন্তু ব্যাংকিং যে সেক্টরগুলো আছে সেই সমস্ত জায়গায় কিন্তু তুমি জব পেতে পারো। এছাড়া ফাইন্যান্সের ওপরে কিন্তু তুমি MBA করতে পারো। এছাড়া HR অর্থাৎ হিউম্যান রিসোর্সের ওপরে কিন্তু তুমি MBA করতে পারো। এই HR এর মধ্যে তোমার অর্থাৎ হিউম্যান রিসোর্সের মধ্যে কিন্তু শেখানো হয় কীভাবে তুমি কর্মচারীদেরকে দিয়ে বা স্টাফদেরকে দিয়ে তুমি কীভাবে জব করাবে, ঠিক আছে। তাদেরকে দিয়ে খুব সহজে তুমি কীভাবে কাজগুলো করিয়ে নেবে, তাদেরকে তুমি কীভাবে চালিত করবে, তাদেরকে তুমি কীভাবে ট্রেনিং দেবে, তাদেরকে কীভাবে তুমি স্যালারি দেবে, এই সমস্ত কিছু যে সিস্টেম, সেগুলো কিন্তু হঠাৎ করে একজন সিম্পল পার্সন কিন্তু পেরে ওঠে না। তুমি যদি MBA কোর্সটা করে নাও, তুমি কিন্তু এই জিনিসগুলো পারবে। এরকম বিভিন্ন আলাদা আলাদা ফিল্ডের ওপরে কিন্তু তুমি MBA কোর্সটা করতে পারো। এরপরে যদি চলে আসি যে MBA কোর্সটা কত বছরের হয়, তো সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে MBA কোর্স হচ্ছে তোমার 2 বছরের কোর্স হয়, ঠিক আছে। MBA করতে গেলে তোমার কি কি কোয়ালিফিকেশান অবশ্যই থাকা দরকার। তো সেক্ষেত্রে তুমি সায়েন্সের স্টুডেন্ট হও কি আর্টসের স্টুডেন্ট হও কি কমার্সের স্টুডেন্ট হও, তোমাকে কিন্তু অবশ্যই যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হচ্ছে, ঠিক আছে। এছাড়া তোমার কত % নাম্বার থাকা দরকার। তুমি যদি জেনারেল বা OBC ক্যান্ডিডেট হয়ে থাকো, অর্থাৎ তুমি যদি জেনারেল বা OBC ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাকে অবশ্যই 50% নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, ঠিক আছে। তুমি যদি SC বা ST হয়ে থাকো, তোমাকে মিনিমাম 45% নম্বর নিয়ে কিন্তু গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এছাড়া তোমরা যখন লাস্ট ইয়ারে পড়বে, অর্থাৎ কলেজের যখন তোমরা গ্র্যাজুয়েশন একদম লাস্ট ইয়ারে পড়বে, তখনও কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। MBA কোর্স করার জন্য তুমি কিভাবে অ্যাডমিশন নেবে, তো সেক্ষেত্রে দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাডমিশন, আর একটা হচ্ছে এন্ট্রান্স এক্সাম দিয়ে কিন্তু অ্যাডমিশন। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ কলেজগুলো অর্থাৎ ভালো ভালো কলেজগুলোতে যদি তোমাকে ভর্তি হতে হয়, তোমাকে কিন্তু অবশ্যই এন্ট্রান্স এক্সাম দিতে হবে। আর কিছু কিছু কলেজ আছে যারা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন নেয়। তো আমি তোমাদের প্রত্যেককে বলবো যে এন্ট্রান্স এক্সাম দিয়ে তারপরে কিন্তু ভর্তি হওয়াটাই ভালো, ঠিক আছে। কী কী ধরনের এক্সাম আছে, কী কী ধরনের এন্ট্রান্স এক্সাম আছে ভালো করে বুঝে নাও। একটা হচ্ছে তোমার ক্যাট আছে, CAT ক্যাট আছে, ঠিক আছে। এছাড়া ম্যাট আছে, CMAT আছে, তারপরে তোমার GMAT আছে।
এই ধরনের, তারপরে তোমাদের এক্সাইড আছে, এই ধরনের বিভিন্ন রকম এন্ট্রান্স এক্সাম কিন্তু আছে। এর মধ্যে সব থেকে পপুলার কোনটা? সব থেকে পপুলার হচ্ছে এই যে ক্যাট এক্সাম, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি এটার জন্য প্রিপারেশন নাও, তোমার কিন্তু বেশিরভাগ যে বাকি যে এন্ট্রান্স এক্সামগুলো আছে তোমার কিন্তু অটোমেটিকলি বাকি কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে। বেশিরভাগ কলেজগুলোতে কিন্তু এই ক্যাট এক্সামের যে র্যাঙ্ক কার্ড হয় তার উপর নির্ভর করে কিন্তু তোমার অ্যাডমিশন হয়। কাজেই তোমাদের কিন্তু ফোকাস করতে হবে এই ক্যাট এক্সামের উপরে, ঠিক আছে। অর্থাৎ যে এন্ট্রান্স এক্সাম তোমাকে দিতে হবে গ্র্যাজুয়েশনের পর, যার নাম হচ্ছে ক্যাট। ক্যাটের ফুল ফর্ম হচ্ছে কমন অ্যাডমিশন টেস্ট। প্রতি বছর কিন্তু এক্সামটা একবার করেই হয়। তোমাদের যখন ফর্ম বেরোবে তোমাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। তুমি যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবে তোমাকে একটা ফিস জমা দিতে হবে। তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাকে দিতে হবে 2200 টাকা, ঠিক আছে। তুমি যদি এসসি এসটি বা ওবিসি হয়ে থাকো তোমার ক্ষেত্রে একটু কম লাগবে, সেক্ষেত্রে তোমাকে দিতে হবে হচ্ছে 1100 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে ফর্ম ফিল আপের ফিস। তুমি যখন ফর্ম ফিল আপ করবে তোমাকে কিন্তু এই টাকাটা জমা দিতে হবে, ঠিক আছে। পরীক্ষার সম্বন্ধে যদি আমি তোমাদের একটু বিস্তারিত বলি, তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার টোটাল টাইম হচ্ছে তোমাদের 3 ঘন্টা। 3 ঘন্টা তোমাদের পরীক্ষা দিতে হবে। এর মধ্যে তোমাদের 3টে পেপার কিন্তু থাকে, ঠিক আছে। অর্থাৎ 3টে পার্ট হয় আলাদা আলাদা, 1 2 3, ঠিক আছে। টোটাল কতগুলো কোশ্চেন থাকে? টোটাল কোশ্চেন থাকে হচ্ছে তোমাদের 100টা, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন সঠিক করার জন্য তোমাকে দেওয়া হবে হচ্ছে 3 নম্বর। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে তোমাদের টোটাল পরীক্ষার নম্বর কত হচ্ছে 300, ঠিক আছে। 100টা কোশ্চেন টোটাল তোমার থাকবে। তোমাকে টাইম দিচ্ছে হচ্ছে 3 ঘন্টা। প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য তুমি পাবে হচ্ছে 3, তোমার হচ্ছে কত নম্বর? 300 নম্বর, ঠিক আছে। এর মধ্যে কিছু তোমাদের এই 100টা কোশ্চেনের মধ্যে কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, কিছু আবার নন এমসিকিউ টাইপের থাকবে, ঠিক আছে। যে কোশ্চেনগুলো তোমাদের এমসিকিউ টাইপের থাকবে তাতে কিন্তু আবার নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিংয়ের রেশিও হচ্ছে তোমাদের সঠিক উত্তর করতে পারলে তুমি 3 পাবে, আর তুমি যদি ভুল করে ফেলো সেক্ষেত্রে তোমার কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। সঠিক করলে তুমি পাচ্ছ হচ্ছে 3 নম্বর। যদি কোনো কোশ্চেন তুমি ভুল করো সেক্ষেত্রে তোমার তো 3 নম্বরটা যাচ্ছেই, তার সঙ্গে সঙ্গে ভুল করার জন্য তোমার আরও 1 কিন্তু মাইনাস করে নেওয়া হবে যত তুমি পেয়েছো। এই হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিংয়ের সিস্টেম। আর এক্সামের সিলেবাস সম্বন্ধে আমি বিস্তারিত বলছি না, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আজকে আমি তোমাদের এমবিএ সম্বন্ধে একটা ওভারঅল ধারণা দিচ্ছি। এরপরে তুমি যদি এমবিএ কোর্সটা করতে চাও, তোমার মনে বিভিন্ন রকম প্রশ্ন আসবে, তো সেক্ষেত্রে তোমরা যদি আমাকে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের এই যে ক্যাট এক্সাম সম্বন্ধে একটা আলাদা করে সেপারেট ভিডিও তৈরি করে দেবো। এই এক্সামের জন্য তোমার কী কী সিলেবাস আছে, কোন সাবজেক্ট থেকে তোমার কত নম্বর আসে, কত নম্বর মিনিমাম তোমাকে তুলতে হবে ভালো কলেজে চান্স পেতে হলে। তো তোমরা যদি আমাকে কমেন্ট করো তাহলে কিন্তু এই বিষয় নিয়ে একটা আমি সেপারেট ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। চলো এরপরে চলে আসি। আমরা আগে জেনেছি যে এমবিএ কোর্সটা হচ্ছে আমাদের 2 বছরের। তো এমবিএ কোর্স যদি তুমি করো তো সেক্ষেত্রে তোমার কত টাকা 2 বছরে খরচ হতে পারে। তো খরচের কথা যদি আমি তোমাদের বলি, মোটামুটি ধরে নাও 5 লক্ষ টাকা থেকে 2 বছরে তোমাদের 5 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা অবধি কিন্তু তোমাদের খরচ হতে পারে, ঠিক আছে। এবার বিভিন্ন কলেজে বিভিন্ন রকম খরচ হয়, আমি তোমাদের মোটামুটি একটা অ্যাভারেজ বলে দিলাম। মোটামুটি ধরে নাও 5 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা অবধি কিন্তু তোমাদের খরচ হতে পারে। আর একটা কোশ্চেন তোমরা হয়তো অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে যে দাদা আমাকে ক্যাট এক্সাম যদি দিতে হয় আমাকে কোন ভাষায় আমাকে পরীক্ষা দিতে হবে। তো সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে তোমাকে অবশ্যই ইংরেজিতে কিন্তু পরীক্ষা দিতে হবে, অন্য কোনো ভাষায় বা বাংলাতে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে। আরও একটা কোশ্চেন তোমরা অনেকে করো যে কোর্সটা করার সময় আমাকে কোন ভাষায় পড়াশোনা করতে হবে। তোমাকে কিন্তু অবশ্যই ইংরেজিতেই কিন্তু পড়াশোনা করতে হবে। কিছু কিছু কলেজ আছে যারা অন্য ল্যাঙ্গুয়েজ অর্থাৎ হিন্দি বা বাংলায় কোর্সগুলো করায়, তো সেক্ষেত্রে বাংলা তো অপশান থাকেই না। কিছু কিছু কলেজ আছে যারা হিন্দিতে করায়। তো আমি বলবো তোমাদের জন্য বেস্ট হচ্ছে কিন্তু এমবিএ কোর্স যদি তোমরা করো অবশ্যই কিন্তু তোমাকে ইংরেজিতেই পড়াশোনা করতে হবে, কারণ তোমরা বুঝতেই পারছো যে বিজনেস রিলেটেড কোর্স, তো সেক্ষেত্রে কিন্তু ইংলিশটাই বেস্ট। চলো এরপরে চলে আসি এমবিএ কোর্স করার পরে তুমি কী ধরনের জব পেতে পারো। আশা করি তোমরা ইতিমধ্যে অ্যান্সারটা পেয়ে গেছো। তুমি চাইলে ব্যাঙ্কিং সেক্টরে জব পাচ্ছ, তুমি চাইলে ফাইন্যান্স ডিপার্টমেন্টে জব করতে পারছো, তুমি চাইলে আইটি সেক্টরে জব পাচ্ছ। এছাড়া বড় বড় যে কোনো ধরনের কোম্পানিতে তোমরা কিন্তু ম্যানেজারের মতন পোস্টে তুমি জব পেতে পারছো। এছাড়া তোমরা যদি মনে করো যে ইন্ডিয়ার বাইরে গিয়ে জব করবে, বিদেশে গিয়ে জব করবে, তোমরা কিন্তু সেটাও করতে পারছো। এছাড়া তোমাদের জন্য কিন্তু নিজস্ব বিজনেসের যে অপশন সেটা তো খোলা থাকছেই। তুমি যখন এমবিএ কোর্স করবে তোমার একটা বিজনেস করার জন্য যা যা জানা দরকার তোমার কিন্তু সমস্ত মানে খুঁটিনাটি যে তথ্যগুলো তোমার কিন্তু জানা হয়ে যাবে। তুমি শিখে যাবে যে কীভাবে খুব সহজে একটা বিজনেসকে চালনা করতে হয় বা সাকসেস করতে হয়। তুমি কিন্তু চাইলে তোমার নিজের বিজনেস তখন তুমি করতেই পারবে। চলো এরপরে চলে আসি, তুমি যদি এমবিএ কোর্স করার পরে জব করো তো সেক্ষেত্রে তুমি পার মান্থ কত টাকা স্যালারি পাবে একদম শুরুতেই। মোটামুটি যদি অ্যাভারেজ ইনকামের কথা বলি, ধরে নাও 50,000 থেকে
মোটামুটি 1 লাখ টাকা অবধি কিন্তু তুমি পার মান্থ প্রথমে একদম ইনকাম করতে পারবে, একদম শিওর থাকো, ঠিক আছে। MBA কোর্স করার পর তুমি যদি ভালো কোনো কলেজ থেকে MBA কোর্স করো, তোমার কিন্তু জবের অভাব হবে না এবং তুমি কিন্তু ইনকামটা যথেষ্ট বেশি করতে পারবে। আমি মিনিমাম একটা বললাম, তুমি কিন্তু 50,000 ইনকাম করতে পারবে, ঠিক আছে। এরপর যত তোমার এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে, তোমার কিন্তু অটোমেটিকলি স্যালারিটাও বাড়তে থাকবে। এরপর তোমরা যদি কলেজ সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চাও, অর্থাৎ কোন কোন কলেজগুলো প্রথমের দিকে র্যাঙ্ক করে, কোন কলেজগুলো থেকে তোমরা যদি MBA কোর্স করো একদম তুমি শিওর চাকরি পেয়ে যাবে, কোন কলেজের ক্ষেত্রে তোমার কত টাকা খরচা হতে পারে, এই সমস্ত বিষয়ে যদি তুমি আরও বিস্তারিত জানতে চাও, অবশ্যই তোমরা যদি আমাকে বেশি পরিমাণে কমেন্ট করো, আমি কিন্তু এই বিষয়ের উপরেও কিন্তু আলাদা একটা ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, এই ছিল আজকে তোমাদের MBA সম্বন্ধে বিস্তারিত আলোচনা। আশা করি তোমাদের কাছে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে গেল যে MBA কোর্স তোমার করা উচিত কিনা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। আর কী ধরনের কেরিয়ার রিলেটেড ভিডিও তোমরা চাইছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা যে ধরনের ভিডিও চাইবে আমি কিন্তু সেই টপিকের উপর আগে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।